তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছ একদমই সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি, যেহেতু আর একটা দিন মাত্র বাকি হাতে গোনা আমার অ্যানিভার্সারি। একটা দিনও বলবো না, মানে আর হাতে গোনা হয়তো কয়েকটা ঘন্টা। তো তারপরেই আমার অ্যানিভার্সারি। দেখতে দেখতে দুটো বছর আমরা কীভাবে কাটিয়ে দিলাম, তো সেটাই মানে এখনও ভাবি যে 2 বছর কীভাবে কাটিয়ে দিলাম। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, সেসব ব্লগ অবশ্যই আসবে। তোমরা যদি অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর তো হচ্ছে তোমাদের সাপোর্টের জন্যই তো মানে এত কষ্ট করে ভিডিও এডিটিং করে সেই ভিডিওটা পোস্ট করবার জন্য মানে কতক্ষণ অপেক্ষা করে থাকতে হয় আমাদেরকে, বুঝতেই পারছো। তো যাই হোক, তো তারপরে এই দিকটাতে তোমাদেরকে এটাই বলছিলাম যে আমাকে যে শুভ নোজপিনটা গিফট করেছো সেটা কিন্তু আমার পড়া কিন্তু কমপ্লিট। তো তারপরে আমার নিচে এসেছিলো কাকা শ্বশুর। তো কাকা শ্বশুর এসেছিলো একটা দরকারে কৃষ্ণনগরে, তো সেই জন্য কাকা এসেছিলো, একটুখানি এসে ঘুরেও গেল আমাদের বাড়ি থেকে। আর দিয়ে গেছিলো কাকা গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে এসছে এঁচোড়, আরও অনেক রকম সবজি নিয়ে এসেছিলো, যেগুলো আর কি আমাদের বাড়িতে আর কি হয়। তো সেই সব অনেক কিছু এনেছিল। তো তার আগে এখান থেকে আমি ওপর থেকে পেরে নিয়েছিলাম হচ্ছে একটা বড় কড়াই, যেটা আমাকে আমার মেসো শ্বশুর আমার বার্থডেতে গিফট করেছিল, আর একটা গামলা। তো সেই দুটো জিনিস পেরে নিয়েছি। আর এই দিকটাতে রান্না হয়েছিল আজকে আমাদের ভাত রয়েছে, এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি, আর হয়েছিল হচ্ছে একটা নিরামিষ তরকারি, যেটা আর কি পটল কুমড়ো আলু দিয়ে করা হয়েছিল। আর এখানটাতে রয়েছে পটল ভাজা, শাক ভাজা, আর শশা কাটা রয়েছে। তো এই আমাদের আজকে একদমই প্লেন খাবার দাবার হয়েছে। তার কারণ হচ্ছে পরের দিনেই যেহেতু অনেক রকম রিচ খাবার দাবার হবে, আর আমার না গরমে একদমই রিচ খাবার খেতে ভালো লাগে না, শুভও একদমই খেতে চাইছে না রিচ খাওয়ার গরমে। তো সেই জন্য একদম প্লেন রান্নাবান্না হয়েছে। আর এই দিকটাতে দেখো, আমি আগের দিন গিয়েছিলাম তো আমার ব্লাউজগুলো আনতে, তো সেই কারণে আমার ব্লাউজগুলো মানে ছিল না উনার কাছে, তো উনি হয়তো অন্য কোথাও রেখে এসেছিলো, তো সেই জন্য আর কি ব্লাউজগুলো আনা হয়েছিল না। তো তারপরে এই দিকটাতে শুভকে আমি পরের দিন পাঠিয়ে দিয়েছিলাম ব্লাউজগুলো আনবার জন্য, তো শুভ এনে দিয়েছে। ব্লাউজগুলো মোটামুটি ভালোই হয়েছে। তো হচ্ছে আমি এখনও গায়ে পরে দেখিনি কেমন হয়েছে না হয়েছে। তো মানে চোখে দেখে, মানে চোখ দিয়ে দেখে মনে হলো বেশ ভালোই লাগছে, কিন্তু হাতাটা একটু শর্ট হয়ে গিয়েছে। তো হাতাটা আরেকটুখানি বড় হলে পারে ভালো হতো। আর এখানে এই ব্লাউজটার মধ্যে না অনেকগুলো আর কি মানে ওই কী বলে এটাকে, লটকান টাইপের যেটা হয়, তো সেটা আর কি বসিয়েছে কাপড় দিয়ে। তো হচ্ছে একটা ব্লাউজের সামনেটা, গোলাপি ব্লাউজের সামনেটা একদমই আমি প্লেন গলা করেছি, আর নীল কালারের ব্লাউজটার গলাটা আমি একটু পান টাইপের গলা করেছি। তো মানে যাই হোক, যেমনই বানাক না কেন মোটামুটি বানিয়েছে ভালোই, আমি একদম খারাপ বলবো না। তো যাই হোক, তো তারপরে শুভ নিয়ে এসেছিলো একটা ছোট একটা ফুটি, যেটা আর কি ও খেয়েছে একটুখানি, খাওয়ার পরে অনেকটা বেশিটা আমার জন্য রেখে দিয়েছে। তো সেটা এখন আমি একটুখানি খাবো। এই যা গরম পড়েছে, গরমে ফুটি মানে কি বলবো, এখন তো কোল্ড ড্রিঙ্কস খাই না, খেতে দেয় না, মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলে না আরও মনে হয় বেশি গলা বুক জ্বালা করে। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসটা এখন মানে যতটা পারি সাইডে রাখি, মানে খাই না ধরতে গেলে পারে। তো যাই হোক, অনেক দিন বাদে ফুটি আনলো, তো এই যে আমি ফুটিটা এখন খাবো। আর হচ্ছে তার আগে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে, এখনও কড়াইটা মাজতে হবে। মানে কি বলে, ব্লাউজটা নিয়ে এসছে বলে তাড়াতাড়ি করে ব্লাউজটা আমি দেখতে চলে এসেছিলাম। আর হচ্ছে সোফাতে মোটামুটি আর কি কভারটা পাতা হয়ে গেছে, কিন্তু এখনও বেড কভারটা এখনও পাতা হয়নি। তো যাই হোক, মানে দেখতে ঘরে মানে আলোতেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণ রোদ উঠেছে বাইরে। আর তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমাদের নিচের ঘরটা। এই ঘরটার মধ্যে না আমাদের যাবতীয় যা জিনিসপত্র হয়, আমাদের 5খানা ব্যারেল, তো ব্যারেল মানে গ্যাস, তারপরে মিক্সি, তো হ্যাড্ডা ব্যাড্ডা, বাবার অফিসের অনেক কিছু, তো এই সব জিনিসপত্রই কিন্তু ওই ঘরটাতে থাকে, ছোটো ঘরটাতে। তো যাই হোক, তো তারপরে ওপরে এসে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে দেখো আমার ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়ে গেছে। তো এদিকটাতে বিছানাতেও চাদর পেতে নিয়েছে। আর আমার গোপু সোনা দেখো গরমে কিন্তু প্যান্টুও পরেনি, জামাও পরেনি, দেখো একদম চুপটি করে বসে রয়েছে স্নান খাওয়া দাওয়া করে। তো তারপরে এদিকটাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার স্নান করতে করতে। আর একেবারে আমি আজকে শ্যাম্পুটা করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে না পরের দিন যদি হচ্ছে অনেক রকম কাজ থাকবে, তো তার জন্যই আর কি শ্যাম্পু করতে পারবো কি না। আর আমার না চুল শুকাতে অনেক টাইম লাগে, তো সেই ভেবেই আমি আর কি তাড়াহুড়ো করে আগের দিনই আর কি শ্যাম্পুটা করে নিয়েছিলাম। তো তারপরে সন্ধেবেলা না খিদে পায়, এখন যেহেতু এখন বেলাটা অনেকটাই বড়, মানে 7টা বেজে যায়, তারপরে কিন্তু সন্ধ্যা হয়। তো তারপরে ঘরে ছিল বারবন বিস্কুট, তো সেটা খেলাম। তো খেয়ে নিয়ে এবার ভাবছি একটুখানি বেরোবো, বাইরে গিয়ে যদি কিছু খাবার দাবার কিনে দেয় শুভ। আর যেহেতু আজকে রবিবারের বাজার, বুঝতেই পারছো আমাদের কৃষ্ণনগর মানে রবিবার দিনটা আর কি বন্ধ থাকে, চারিদিকে সব দোকানপাট, বেশিরভাগ দোকানপাটটাই কিন্তু বন্ধ থাকে। তো তারপর এদিকটাতে সোজা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে এখন গলির মাথায়, আর বাবাকে দেবো চাবিটা। তো চাবিটা দেওয়ার পরে শুভ আসলে পরে তারপরে আমি
আমি সোজা চলে যাব হচ্ছে শুভর সাথে হাই স্ট্রিট। তো হাই স্ট্রিটও যাব না, সদরের মোড় অবধি যাওয়ার ইচ্ছা আছে, দেখি ওইটুকুর মধ্যে যে মানে যা কিছু খাবার পাবো সেটাই খেয়ে নেব। তো তারপরে এদিকটাতে যাচ্ছিলাম আর হচ্ছে দেখছিলাম যে হচ্ছে এই সব রাস্তাগুলোই না অন্য দিনেই কত সুন্দর ভরাট থাকে না, আর এই রবিবারটা আসলে পরেই দেখা যায় একদমই কিন্তু চারিদিক ফাঁকা। তো যাই হোক, তারপর অনেক ভাবনা চিন্তা করবার পরে সোজা চলে আসলাম মিয়া মোড়ে। তো ওইখান থেকে এসে নিয়ে নিলাম পেস্ট্রি, নিয়েছিলাম দুটো, একটা আমার একটা শুভর, আর নিয়েছিলাম মিনি বার্গার, যেটা আমার খুব সুন্দর লাগে। আমার মানে খেতে ভালো লাগার থেকেও আমার বেশি ভালো লাগে জিনিসটা দেখতে, একদম ছোট্ট যেহেতু, তো সেই জন্য। তো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর কী কী নিলাম না নিলাম। আর শুভ দেখো বাড়িতে এসেই দেখো ও পেস্ট্রি খাবে বলে দেখো ওর বাক্সটা কিন্তু খোলা শুরু করে দিয়েছে। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ ঘর বাড়ির কী অবস্থা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, আরও নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।